হ্যালো বন্ধুরা, বর্তমান পৃথিবীতে ১৪তম সামরিক শক্তির দেশ হলো ইরান। উপসাগরীয় অঞ্চলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেখানে তেমন কোনো বড় সামরিক শক্তির দেশ ছিল না। সেই সময়ে একমাত্র ইরানই ছিল সামরিক শক্তির সবথেকে বড় দেশ এবং এখনও ইরানই উপসাগরীয় অঞ্চলের সবথেকে বড় সামরিক শক্তির দেশ। পুরো মধ্যপ্রাচ্যের প্রায় প্রত্যেকটি দেশ যেখানে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি তৈরি করছে, সেখানে একমাত্র ইরানকে নিজেদের ভাগ দিতে পারেনি আমেরিকা। সামরিক শক্তির দিক দিয়ে ইরান আমেরিকার চাইতে প্রায় ১৪ গুণ পিছিয়ে রয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে ইরান আমেরিকাকে প্রতিটি হুমকির জবাব দিয়ে যাচ্ছে একেবারে সামনাসামনি। পৃথিবীতে একমাত্র ইরানই আমেরিকার সবচাইতে বেশি ড্রোন ভূপাতিত করেছে এবং সবগুলো ড্রোনেরই আরেকটি কপি করে রেখেছে আমেরিকাকে মোকাবেলা করার জন্য। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে ইরান তার সামরিক অস্ত্রের সিংহভাগ ক্রয় করেছে আমেরিকার কাছ থেকেই, আর আমেরিকার কাছ থেকেই ক্রয় করা অস্ত্র দিয়ে ইরান আমেরিকাকে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে। রহস্য ইনসাইডের আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি ইরান কতটা শক্তিশালী এবং আমেরিকা ইরানকে কেন ভয় পায়, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো স্বাগতম আপনাকে রহস্য ইনসাইডের আরও একটি নতুন এপিসোডে। ইরানের বর্তমান সক্রিয় সেনা সদস্য রয়েছে প্রায় ৫,২৩,০০০। সেই সাথে ইরানের রিজার্ভ সেনা সদস্য রয়েছে প্রায় ৩,৫০,০০০। এছাড়া কমপক্ষে ১.৫ লাখ ইসলামী রেভলিউশনারি গার্ড বা IRGC সেনা সদস্য রয়েছে দেশটিতে। IRGC প্রতিষ্ঠা হয়েছিল ৪০ বছর আগে, যা পরবর্তীতে শক্তিশালী মিলিটারি বাহিনী এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তিতেও পরিণত হয়। এটাকে ইরানের সবচাইতে প্রভাবশালী ফোর্স বলে মনে করা হয়। ইরানের সেনাবাহিনীর জন্য রয়েছে ১,৬৩৪টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান রয়েছে ২,৩৪৫টি। সেনা সদস্যের ব্যবহারের জন্য কামান রয়েছে ২,০২৮টি। সেই সাথে ইরানের সেনাবাহিনীর জন্য রয়েছে ৫৭০টি সক্রিয় কামান এবং ১,৯০০টি রকেট চালিত কামান, আর এই সকল কামানগুলো যুদ্ধক্ষেত্রে ব্যাপক বিধ্বংসী হয়ে উঠতে পারে। ইরানিয়ান এয়ারফোর্স। ইরানের বিমান বাহিনীর মোট আকাশযান রয়েছে ৫০৯টি। এর মধ্যে ফাইটার বিমান ১৪২টি, অ্যাটাক বিমান ১৬৫টি, হেলিকপ্টার ১২৬টি এবং অ্যাটাক হেলিকপ্টার ১২টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য ১০৪টি এবং পরিবহনের জন্য ৯৮টি উড়োজাহাজ রয়েছে ইরানের সেনাবাহিনীর। আর এই যুদ্ধ বিমানগুলো আকাশপথে খুব দ্রুত গতিতে ছুটে শত্রুর ফাইটার বিমানকে খুব অল্প সময়ের মধ্যেই নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। নৌবাহিনী। যদিও ইরানের নৌবাহিনীতে এখনও পর্যন্ত কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার যোগ করা হয়নি, কিন্তু তারপরেও ইরানের নৌবাহিনীতে রয়েছে ৬টি ফ্রিগেট, ৩টি কার্পেট এবং সাবমেরিন রয়েছে ৩৪টি। আর এই সাবমেরিনগুলো এতটাই শক্তিশালী যে পানিপথে যে কোনো যুদ্ধজাহাজকে মুহূর্তের মধ্যেই গুড়িয়ে দিতে সক্ষম। সেই সাথে ইরানের নৌবাহিনীতে রয়েছে ৮৮টি পেট্রোল বোট এবং 3টি মাইন্ড ওয়ারফেয়ার। নিউক্লিয়ার পাওয়ার অফ ইরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষমতাধর দেশ হলেও এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক বোমা নেই বলেই ধরা হয়। তবে অনেক বিশ্লেষকরা মনে করেন যে ইরান ইতিমধ্যেই বিপুল সংখ্যক নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলেছে। তবে ইরানের কাছে কী পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে তা সঠিকভাবে কেউ বলতে পারবে না। তবে অস্ত্রের মজুত তাদের কাছে একেবারেই কম নয়। ট্যাঙ্কের মতো ভারী অস্ত্র তারা নিজেরাই তৈরি করে। সেই সাথে আছে সাবমেরিন, যুদ্ধবিমান, গোলাবারুদ সহ ভারী অস্ত্রশস্ত্র। আরও আছে স্বল্প, মধ্যম এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। শাহাব, আসুরা কাদের, সেজ্জিদ এসব ক্ষেপণাস্ত্র ১,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার লক্ষ্য বস্তুতে গিয়ে একেবারে নিখুঁতভাবে আঘাত আনতে পারে। মিশকাত নামক ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। বন্ধুরা, বুঝতেই পারছেন যে ইরানের যদি সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপন থেকে থাকে তাহলে তারা কতটা শক্তিশালী হয়ে উঠবে। আর বিশ্লেষকরা মনে করেন যে ইরানের নিউক্লিয়ার ওয়েপন থাকার সম্ভাবনাটাই বেশি। ড্রোন। কয়েক বছরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান তার ড্রোন ক্ষমতা বাড়িয়ে নিয়েছে। IS এর বিরুদ্ধে লড়াইয়ে ২০১৬ সাল থেকেই ইরাকে ড্রোন ব্যবহার করে ইরান। সেই সাথে ইরান ২০১৯ সালের জুনে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করেছিল। এছাড়াও ইরান ড্রোন প্রযুক্তি বিভিন্ন দেশের কাছে বিক্রিও করেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ইরানের ড্রোন প্রযুক্তিও কতটা শক্তিশালী। ইরানের সাইবার ক্ষমতা। ইরানের সাইবার অ্যাটাক ক্ষমতা এতটাই যে ২০১৯ সালে মাইক্রোসফটকে বলেছে ইরান ভিত্তিক একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকে টার্গেট করেছিল এবং তারা আমেরিকার সরকারের অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টাও করেছিল। তাছাড়া কয়েকদিন আগেই আমরা দেখলাম যে জেনারেল কাসেম সুলাইমানকে হত্যার জবাবে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট হ্যাক করে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিকৃত ছবি ঝুলিয়ে দিয়েছিলেন ইরানি হ্যাকাররা।
ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রহস্য ইনসাইট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।